দর্শক, উচ্চ ঝুঁকিতে থাকা সিলেটের ঝুঁকিপূর্ণ ভবনগুলোর অগ্রগতি এবং এই নিয়ে আরো খবর জানতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মহিদিদার। আমরা আপনার প্রতিবেদনটি দেখছিলাম যে অবৈধ ভবনগুলোর কথা বলা হচ্ছে, যেগুলো আসলে ঝুঁকিপূর্ণ ভূমিকম্পের ক্ষেত্রে, সেগুলো নিয়ে যে সিটি কর্পোরেশন যে ঘোষণা দিয়েছে সেই কার্যক্রম কতটুকু এগোল? ধন্যবাদ। গত শুক্রবার থেকে দেশে কয়েক দফা ভূমিকম্প হওয়ার পর সারা দেশের মানুষের ন্যায় সিলেটের মানুষ অনেকটা আতঙ্কিত। এর কারণ হচ্ছে যে ভূমিকম্প সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হচ্ছে এই সিলেট অঞ্চল, এবং এই সিলেট অঞ্চলে আপনাকে একটু জানিয়ে রাখি যে এই সিলেট অঞ্চলে 1897 সালে সবচেয়ে বড় ভূমিকম্প হয়েছিল, এবং এই ভূমিকম্পে সবচেয়ে বেশি 545টি দালান ভেঙে পড়ে, এবং এই সিলেটের মানুষ এখন অনেকটা আতঙ্কিত হয়ে পড়েছেন। সিলেট সিটি কর্পোরেশন বলেছে যে জানিয়েছে আমাদেরকে যে এখানে প্রায় 20 থেকে 25টি ভবন আছে যেগুলো খুবই ঝুঁকিপূর্ণ, এবং তারা বলেছে যে তারা পদক্ষেপ নিচ্ছেন, এবং তারা বলেছেন যে এখন যারা নতুন বিল্ডিং করবেন অবশ্যই বিল্ডিং কোড মেনে করতে হবে। আমরা কথা বলেছি ফায়ার সার্ভিসের সাথে, ফায়ার সার্ভিসের যিনি উপপরিচালক ছিলেন তিনি জানিয়েছেন যে ভূমিকম্প মোকাবেলার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, এবং প্রায় 5000 স্বেচ্ছাসেবক বাহিনী তারা প্রস্তুত রেখেছেন। এখন সব মিলিয়ে যারা বিশেষজ্ঞ আছেন যে আসলে এখন আতঙ্ক না হয়ে আমাদেরকে সচেতন হতে হবে, কারণ সচেতনতা এর বিকল্প কোনো কিছু নেই, আমাদেরকে সচেতন হতে হবে। এবং বিশেষজ্ঞরা বলেছেন যে বিল্ডিং যেগুলো আছে যে এবং সিলেটে যে ভবনগুলো আছে সেই ভবনগুলো সিটি কর্পোরেশন বলেছে যে আমরা এইগুলা আবার দেখব, সেই ভবনগুলো যদি সব বেশি ঝুঁকিপূর্ণ হয় তাহলে আমরা বন্ধ করে দেব। এবং ভবনের সিলেটে যে 20-25টি ভবন আছে এরপরও নতুন যে ভবনগুলো আছে তারা সেগুলা দেখছেন, এবং আসলে সব মিলিয়ে এই গত শুক্রবারে ভূমিকম্পর পর থেকে কর্তৃপক্ষ নড়চড়ে বসেছেন। তারা বলেছেন যে কোনো অবস্থায় যে ভবনগুলো ঝুঁকিপূর্ণ থাকবে সেগুলো ছাড় দেওয়া হবে না। রয়েল মহিদিদার, আপনি খবর রাখতে থাকুন, সেখানকার খবর জানছিলাম। দর্শক, আমাদের সাথে সিলেট থেকে যুক্ত ছিলেন সহকর্মী মহিদিদার, জানাচ্ছিলেন সেখানকার ঝুঁকিপূর্ণ যে ভবনগুলো রয়েছে সেটির যে সর্বশেষ অগ্রগতি সেই বিষয়টি নিয়ে।